দর্শক, ট্রাইব্যুনালে গুমের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ। ইমন, ট্রাইব্যুনালে সবশেষ কি অবস্থা দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমি আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এখন র্যাবের টিএফআই সেল অর্থাৎ টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলের যে গুমের মামলা ছিল সেই গুমের মামলায় সাক্ষ্য দিচ্ছেন এই মামলার প্রথম সাক্ষী ব্যারিস্টার আরমান, যিনি 2016 সালে মিরপুর ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছিলেন এবং এরপর তাকে গুম করে রাখা হয়, যার তিনি মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি গুম অবস্থা থেকে মুক্তি পান এবং এরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি অভিযোগ করেছিলেন তার গুমের বিষয় নিয়ে। এরপর যখন মামলাটি হয়, সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও সাবেক বর্তমান 10 জন সেনা কর্মকর্তা এবং মোট 17 জনকে আসামি করে এই মামলাটি করে প্রসিকিউশন। তার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয় এবং অভিযোগ আমলে নেওয়ার পর বিচার শুরুর আদেশ দিলে আজ এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারিত ছিল। আজকে প্রথম দিনের মতো সাক্ষ্য দিলেন ব্যারিস্টার আরমান, যে সাক্ষ্য এখনও ট্রাইব্যুনাল 1-এ চলছে এবং তিনি মূলত তার জবানবন্দিতে যে বিষয়গুলো তুলেছেন, তিনি কিভাবে গুম হয়েছিলেন এবং কোন প্রক্রিয়াতে তাকে গুম অবস্থায় রাখা হয়েছিল, তার সাথে কী ধরনের শারীরিক নির্যাতন করেছিল, এই বিষয়গুলোই মূলত তিনি তার জবানবন্দিতে আজ তুলে ধরেছেন। এবং এছাড়া আজকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার পরিকল্পনা এবং 3টি অভিযোগে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইমন, আপনাকে ধন্যবাদ।